শেখ মেহেদীর উল্লাস। তবে নিকোলাস পুরানকে প্যাভিলিয়নে ফেরত পাঠানোর পেছনে ব্যাকগ্রাউন্ডে থাকা লিটন দাসের ভূমিকা অনস্বীকার্য। পুরো ম্যাচে লিটন যেভাবে ক্যাপ্টেন্সি করেছেন সেটাতে বাহবা না দিয়ে উপায় নাই। ওয়ানডে সিরিজে ব্যাট হাতে একেবারেই অফ ফর্মে ছিলেন, টি-20তেও সেই ধারাবাহিকতা লিটন ধরে রেখেছেন। তবে বাংলাদেশ দুটা ম্যাচে 147 আর 129 রান যে ডিফেন্ড করতে পেরেছে তার পেছনে লিটনকে একটা ক্রেডিট দিতেই হবে। যেভাবে বোলিং চেঞ্জ করেছেন, যেভাবে আজকের ম্যাচেও শেখ মেহেদী প্রথম ওভারে 12 রান কনসিড করার পরও তাকে দিয়ে পাওয়ার প্লেতে আরও দুটো ওভার করিয়েছেন এবং ওই দুটা ওভারেই জনসন চার্লসকে শেখ মেহেদী আউট করেছেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ক্রুশাল নিকোলাস পুরানের উইকেটটাও কিন্তু শেখ মেহেদী নিয়েছেন। বাংলাদেশ বোর্ডে খুব বেশি রান জমা করতে পারেনি, 130 রান টার্গেট ছিল। কিংসটাউনে ওই রানটা ফাইট করার মতো। তবে যখন প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ প্রথম 2 ওভারেই 19 রান তুলে ফেলে তখন কিন্তু কাজটা কঠিন মনে হচ্ছিল। সেই কাজটা সহজ করেছেন তাসকিন আহমেদ। ব্যাক টু ব্যাক একই ওভারে ব্রেন্ডন কিংয়ের পর আন্দ্রে ফ্লেচারকে আউট করেছেন। লিটন দাস ম্যাচ শেষে বলেছেন টিম এফোর্টের কারণেই এই জয়টা এসেছে, কোনো সন্দেহ নাই। বাংলাদেশের বোলারদের মধ্যে সবাই উইকেট পেয়েছেন। তাসকিন সর্বোচ্চ 3টা উইকেট পেলেও বাকিরাও কিন্তু 2টা-1টা করে উইকেট পেয়েছেন। একমাত্র মেহেদী হাসান মিরাজ 1 ওভার বল করেছেন, তিনি উইকেট পাননি। বাকি সবাই কিন্তু চিপ ইন করেছেন। 129 রান ডিফেন্ড করতে হলে বোলারদের সবাইকেই উইকেট পেতে হতো, 8-8 বোলিং করতে হতো। সবাই সেই কাজটাই কিন্তু করতে সক্ষম হয়েছেন। 2 ওভারে ওয়েস্ট ইন্ডিজ 19 রান তুলে ফেলেছিল যখন টার্গেট 129। 15 ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল 66। শেষ 5 ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল 64। মানে তৃতীয় ওভার থেকে 15তম ওভার পর্যন্ত ওই 13 ওভারে ওয়েস্ট ইন্ডিজ রান তুলেছে মাত্র 47 এবং ওই জায়গাতেই বাংলাদেশ ম্যাচটা নিজেদের দখলে নিয়েছে, কারণ ক্যারিবীয়রা একের পর এক উইকেট হারিয়েছিল। তবে বাংলাদেশের শুরুটাও কিন্তু ভালো হয়নি। বাংলাদেশের ব্যাটিংয়ের দিকে যদি তাকানো যায়, আজকেও পাওয়ার প্লেতে খুব ভালো স্টার্ট বাংলাদেশ পায়নি। লিটন আউট হয়েছেন, তানজিদ তামিম আউট হয়েছেন এবং দুজনের আউটের পরে বাংলাদেশ কিন্তু বিপদে পড়ে গিয়েছিল। পাওয়ার প্লেতে বাংলাদেশ মাত্র 29 রান তুলেছে 2টা উইকেট হারিয়ে। সৌম্য সরকার একটা দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হয়েছেন। তবে মিরাজকে যে আজকে বাংলাদেশ ফিরিয়েছে সেটার ফল ঘরে তুলতে পেরেছে টাইগাররা, কারণ অন্যরা যখন স্ট্রাগল করছিলেন রানের চাকাটা সচল রেখেছিলেন মেহেদী হাসান মিরাজ। এখন পর্যন্ত এই সিরিজে বাংলাদেশের কেউ 50 করতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে রবম্যান পাওয়েল প্রথম ম্যাচটাতে 50 করেছেন। প্রথম ম্যাচে বাংলাদেশের টপ স্কোরার ছিলেন সৌম্য সরকার, আজকের ম্যাচে টপ স্কোরার ছিলেন শামীম হোসেন পাটোয়ারি। 2 ম্যাচেই জয়ের পেছনে তার অবদান সবচেয়ে বেশি। প্রথম ম্যাচটাতে ম্যাচ সেরা হয়েছিলেন শেখ মেহেদী, তবে দ্বিতীয় ম্যাচটাতে শামীম পাটোয়ারিকেই ম্যাচ সেরার পুরস্কারটা তুলে দেওয়া হয়েছে। 2 ম্যাচেই এই উইকেটে, যে উইকেটে রান করা খুব ডিফিকাল্ট, শামীম হোসেন পাটোয়ারি 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। প্রথম ম্যাচে 13 বলে 27, আজকেও 17 বলে 35 রান একটা ইনিংস খেলেছেন, 2টা 4 2টা 6। বাংলাদেশের রান 15 ওভার ছিল 80। শেষ 5 ওভারে বাংলাদেশ 49 রান তুলেছে। পুরো ক্রেডিটটা ওই শামীম হোসেন পাটোয়ারির। তার কারণে কিন্তু বাংলাদেশ বোর্ডে মোটামুটি একটা ফাইটিং স্কোর জড়ো করতে পেরেছে এবং 130 রান এই মাঠে ডিফেন্ড করতে হলে যে কাজটা করা দরকার সেটা বোলাররা করেছে। তবে একটা ক্রেডিট লিটন দাস রবম্যান পাওয়েলকে দিতে পারেন। কিংসটাউনে এখন পর্যন্ত যেই কয়টা টি-20 ম্যাচ খেলা হয়েছে, একটা ম্যাচ বাদে বাকি সবগুলো ম্যাচে আগে ব্যাট করা দল জিতেছে। রবম্যান পাওয়েল টসটা জিতেছিলেন, তিনি বেছে নিয়েছিলেন ফিল্ডিং। তবে পাওয়েল বলছেন এর আগের ইতিহাস ঐতিহ্য দেখে তিনি ফিল্ডিং বেছে নেননি। তিনি মনে করেছিলেন এই মাঠে যখন ডিউ পড়বে তখন ব্যাটিং করাটা সহজ হবে, কারণ আগের ম্যাচগুলোতে স্লো উইকেটে খেলা হলো। তার ধারণা ছিল এই পিচটাতে পেসাররা সহায়তা পাবেন, সেটা হয়নি। ব্যাটিং করাটা ডিফিকাল্ট ছিল এবং রবম্যান পাওয়েল টস জিতে যে বিধ্বংসী সিদ্ধান্তটা নিয়েছেন সেটা লিটনকে সহযোগিতা করেছে, সেটা বাংলাদেশকে সহযোগিতা করেছে। তবে দিন শেষে এই ওয়েস্ট ইন্ডিজ দলকে হারাতে হলে আপনি ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দিয়ে পারতেন না, আপনাকে দলীয় সাফল্যের জয়গানি গাইতে হইতো এবং বাংলাদেশ সেই কাজটাই করতে পেরেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.